হ্যালো ফ্রেন্ডস। তো সবার প্রথমে তোমরা ভোটার লিস্টে নিজের নাম চেক করার জন্য প্রথমেই গুগল ক্রোমে চলে আসবে। গুগল ক্রোমে চলে আসার পর তোমরা এই যে বানানটা দেখতে পাচ্ছ, voters.eci.gov.in, এই বানানটা ঠিক করে, এই নামটা ঠিক করে লিখে তোমরা সার্চ করবে voters.eci.gov.in। এই একটি ওয়েবসাইট দেখতে পাবে, এই যে voters.eci.gov.in, ঠিক আছে। এটাতে তোমরা ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর কিন্তু এই পেজটা অনেকক্ষণ ধরে এরকম, ঠিক আছে, লোডিং হবে এরকম অনেকক্ষণ ধরে। তো তোমরা ধৈর্য ধরে সেটা অপেক্ষা করবে, যেন কেটে বেরিয়ে যেও না, কারণ সবাই তো একসাথে সার্চ করছে, তো সেই কারণে কিন্তু ওয়েবসাইটের উপরে লোড পড়ছে, তার কারণে এটা লোডিং নিতে দেরি হচ্ছে। তো দেখছো ঠিক এইভাবে লোড নেওয়ার পরে নতুন একটি ওয়েবসাইট ওপেন হচ্ছে, ইসিআই নেটের ওয়েবসাইট ওপেন হচ্ছে। মধ্যে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছ, অনেকগুলো অপশান দেখে কিন্তু তোমরা মাথা গুলিয়ে ফেলবে না, ঠিক আছে। এখানে কিন্তু দুই রকমভাবে, অর্থাৎ দুটি অপশানের মধ্যে গিয়ে আমরা চেক করতে পারবো। প্রথম তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি আছে ডাউনলোড ইলেকটোরাল রোল। তো আমরা এটার মধ্যে গিয়ে একবার চেক করতে পারবো, ঠিক আছে। এটার মধ্যে গিয়ে পুরো একটা লিস্ট পাওয়া যাবে, ঠিক আছে, ড্রাফট লিস্ট পাওয়া যাবে। এবং তোমরা যদি একটু নিচে স্ক্রল করো, তোমরা আরেকটি অপশান দেখতে পাবে। এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ আরেকটি অপশান আছে, সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, ঠিক আছে। তোমার ভোটার লিস্টে তোমার নাম হিসেবে তুমি নিজস্ব নামটা সেটা নথিভুক্ত হয়েছে কিনা। এবং তুমি যদি পুরো ডিটেলস, পুরো লিস্ট বের করতে চাও ভোটার লিস্টে, তাহলে উপরে যে অপশানটা দেখানো হয়েছিল সেটাতে যাব। তো চলো এক এক করে দেখে নেওয়া যাক। প্রথমে উপরের ওই অপশানটিতে চলে যাওয়া যাক। তো উপরের অপশানটিতে যদি যেতে চাও, সেখানে আবার একবার ডাউনলোড ইলেকট্রাল রোলের উপরে ক্লিক করব। তো এবারে এখানে এখন আপনাদের নামটি সার্চ করার জন্য, আপনার নামটি দেখার জন্য এবং লিস্টটি দেখার জন্য স্টেটে এসে আপনাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিলেক্ট করার পর এবার আপনারা ইয়ার অফ রিভিশন 2026, এটা কিন্তু 2026ই দেওয়া রয়েছে, আপনি এটা চুজ করেও দিতে পারেন, কারণ এখানে 2024, 25, 26 তিনটে দেওয়া আছে। তো এখানে যেহেতু 2026 আছে, আপনারা চুজ করার পরে ডাউনলোড সিলেক্টেড পিডিএফের উপরে করবেন। লিস্টটি এখানে দেখিয়ে দেওয়া হবে। পরবর্তী ধাপটি দেখব, যেখানে দেখানো আছে যে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, অর্থাৎ আপনার নামটি ভোটার লিস্টে নাম, মানে আপনার নামটি শুধু ভোটার লিস্টেই দেখাবে, আর কারোর নাম দেখাবে না। তো সেইভাবে আমরা এটাকে সার্চ করে দেখব, চলুন। তো সার্চ ইওর নেম ইন ভোটার, ওটাতে ক্লিক করবেন, তিনটি অপশান দেখতে পাবেন, ঠিক আছে। দেখতে পারবেন প্রথমে সার্চ বাই এপিক, অর্থাৎ আপনার এপিক ভোটার কার্ড দিয়ে, ভোটার কার্ডের তথ্য দিয়ে আপনি সার্চ করবেন। আর সেকেন্ড হলো সার্চ বাই ডিটেলস, অর্থাৎ আপনার ডিটেলস দিয়ে, জন্ম তারিখ, ঠিক আছে, বিধানসভা, এইসব নামগুলো দিয়ে আপনাকে করতে হবে। আর একটি আছে সার্চ বাই মোবাইল। তিনটি অপশান দিয়ে কিন্তু আপনি এখানে এই লিস্টে আপনার নামটি দেখতে পাবেন। তো চলুন আমরা প্রথমটি ট্রাই করে দেখি একবার। তো প্রথমে সার্চ বাই এপিক করার জন্য আপনাকে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ করতে হবে। তো এখানে আমরা বাংলাটা সিলেক্ট করে নিলাম। এরপর আপনি এপিক নম্বরটি এখানে দিতে হবে, ঠিক আছে। এপিক নম্বর দেওয়ার পর আপনাদের এখানে সিলেক্ট ইওর স্টেট, এখানে স্টেট সিলেক্ট করতে হবে। ক্যাপচা কোড আসবে, সেই ক্যাপচাটা এখানে আপনাকে ফিল করতে হবে। করার পরে আপনি সার্চ করবেন, আপনার নামটি এখানে দেখিয়ে দেওয়া হবে। এরপর সেকেন্ড অপশান আমরা সার্চ বাই ডিটেলসে ক্লিক করব। এখানে সার্চ অফ ডিটেলসে ক্লিক করার পর আপনাকে দেখাচ্ছে সিলেক্ট ইওর স্টেট, আপনার স্টেটটা এখানে সিলেক্ট করতে হবে। এরপর সার্চ ল্যাঙ্গুয়েজ, আপনার ল্যাঙ্গুয়েজটা সার্চ করবেন এবং সিলেক্ট করবেন। করার পর এখানে আপনার নাম দিতে বলেছে, আপনি আপনার নামটি এখানে পূরণ করবেন। অবশ্যই কিন্তু আপনার ভোটার কার্ড অনুযায়ী এখানে নাম এবং রিলেটিভসের নেমটা বসাতে হবে, ঠিক আছে। আপনার ভোটার কার্ডে দেখবেন কি আছে, সেই অনুযায়ী কিন্তু আপনার এখানে রিলেটিভস নেমটা বসাতে হবে। এরপর নিচে এসে আপনি দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ দিতে হবে এবং এখানে আপনার এজ দিয়ে দিতে হবে। আপনি ডেট অফ বার্থটা দেওয়ার পর এখানে এজ দিয়ে দেবেন, ঠিক আছে। সিলেক্ট ইওর এজ, এখানে সিলেক্ট ইওর এজ করে আপনি আপনার এজ অর্থাৎ বয়সটা বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনাকে সিলেক্ট জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল, ফিমেল, থার্ড জেন্ডার, ঠিক আছে। এরপর লোকেশন ডিটেলস, নিচে এসে লোকেশন ডিটেলসে এসে আপনাকে সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট, এখানে সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। তারপর সিলেক্ট ইওর এসি, অর্থাৎ আপনার বিধানসভা এখানে আপনি সিলেক্ট করবেন। করার পর ক্যাপচা কোড দেবেন, আবার এন্টার ক্যাপচা করবেন, করে সার্চ করবেন, আপনার তথ্যটা এখানে দিয়ে দেওয়া হবে।
এরপর থার্ড অপশান আপনারা দেখতে পাচ্ছেন সার্চ বাই মোবাইল। আমরা এটাতে ক্লিক করার পর আপনি দেখতে পেলেন পেজটি পরিবর্তন হয়ে আসলো। এখানে আবার কিছু নতুন নতুন তথ্য দিতে বলছে। সিলেক্ট ইউর স্টেট, এখানে স্টেট দিতে বলছে। এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আপনি অবশ্যই বাংলা ভাষা দিয়ে দেখবেন। মোবাইল নম্বর, এখানে আপনার মোবাইল নম্বরটা কিন্তু দিতে বলা হচ্ছে, মোবাইল নম্বরটা দেবেন। দেওয়ার পর কিন্তু এখানে আবার আপনার এখানে ক্যাপচা আসবে, ঠিক আছে? এখানে একটি ক্যাপচা আসবে, সেই ক্যাপচাটা আপনাকে পূরণ করার পর এখানে কিন্তু সেই ক্যাপচা কোডটি আসার পর এখানে ক্যাপচা কোডটি দেখে দেখে পূরণ করার পর এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। ওটিপি আসার পর সেই ওটিপিটা কিন্তু আবার এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? বসানোর পর সার্চ করবেন, আপনার তথ্য দিয়ে দেবে। তো এই 3 রকমভাবে আপনারা সার্চ করে দেখতে পারেন আপনাদের তথ্যগুলি। তো তাড়াতাড়ি দেখে নিন, দেখুন আপনার নামটি আছে এবং সব তথ্য ঠিক আছে কি সেটা অবশ্যই দেখে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।